আগের দিনের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার যে ব্লুবার্ডস গাছটা আছে সেটাতে যখন ফুল আসবে তখন তোমাদেরকে দেখাবো। এই দেখো এত কুড়ি এসছে গাছটাতে আর এত সুন্দর একটা ফুল ফুটেছে। কালারটা তোমরা দেখো, আর কাদের কাদের বাড়িতে এই গাছটা আছে, এই ফুল ফোটে অবশ্যই আমাকে জানাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে প্রকৃতি যে এতই সুন্দর সেটা কিন্তু চোখের সামনে না দেখলে মানে একদম ভাবাই যায় না। আর আমি যেহেতু একটু জবা বেশিই ভালোবাসি, তো আমার আবার একটু জবা খুবই ভালো লাগে, তো তার জন্যে কিন্তু আমি বারে বারেই সমস্ত জবা গাছই নিয়ে আসি। গাছটার কিন্তু হাইট বেশি না, এই ধরো মোটামুটি হবে 4 ফুটের কাছাকাছি, কিন্তু সেই গাছটাতেই এত সুন্দর যে ফুলটা হবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। আর দেখো গাছের সব জায়গাতেই কিন্তু মানে এক একটা ডালের মধ্যে কত কত কুড়ি। তো দেখছি গাছটাকে যেহেতু ছোটো গাছ, খুব বড় বা বাড়তে দেবো খুব বেশি কুড়ি হবে এই রকম যাতে না হয়, কটা ভালো ভালো কুড়ি ফুল নিয়ে তারপরে কুড়িগুলোকে ছেটে ফেলে গাছটাকে কিন্তু একটু খাবার টাবার দিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো আমি তুলে নিলাম, যেরকম ফুল তুলি প্রতিদিনের মতন আমি কিন্তু আমার মায়ের জন্য ফুল তুলি, আর এই যে মায়ের জন্য এখান থেকেও কিছু ফুল তুললাম। তো আমার প্রত্যেক জবা গাছেই প্রত্যেক দিন কিছু না কিছু ফুল ফোটে, আর প্রত্যেক জবা গাছ থেকে কিছু না কিছু আমি ফুল পাই। তো হাত দেখো পুরো ভর্তি হয়ে গেছে এই 3টে ফুলেই। আর এখান থেকে একটা অলকানন্দা নেব, সেই অলকানন্দা ফুলটাও কিন্তু খুব বড় ফুটেছে, অনেক বড় একটা সাইজের অলকানন্দা। তো সেটা নেব। গাছটাকে কিন্তু বারে বারে পিঞ্চিং করে দিয়েছিলাম বলে এত সুন্দর গাছটা তৈরি হয়েছে। পিঞ্চিং না করলে বোধহয় গাছটা এত সুন্দর তৈরি হতো না। তো এই অলকানন্দা গাছটা থেকেও আমি এই ফুলটা ছিঁড়ে নিলাম। আর আরও কিছু কুড়ি ধরেছে গাছটাতে, যেটা পরবর্তীকালে ফুল ফুটবে, তোমাদেরকে দেখাবো। তো এটা একটা খুব সুন্দর পাওনা গাছের কাছ থেকে। তোমরাও গাছ লাগাও, পরিবেশকে ভালোবাসো, আর তোমরাও ভালো থাকো। টাটা।